আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তামান্না আর্ট অ্যান্ড ক্রাফট। পালমেটালিক গোল্ডেন কালার আর কটন পাঞ্জাবির ওপর হ্যান্ডমেড করা হয়েছে। এই কালারটা দিয়ে করতে গেলে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, যেমন বেস দিতে হয় কি না, বা কাজটা করার পরে কালচে ভাব হয়ে যায় কি না, বা কোনো কিছু মিক্সড করে কাজ করতে হয় কিনা, এমন অনেক প্রশ্ন আমাদেরকে করে, বিশেষ করে যারা নতুন। তো সব কিছু প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে দিব। তো এই ভাইরাল ডিজাইনটা আমি অনেকবার করেছি, শুধু কালো পাঞ্জাবিতেই না, পিঙ্ক কালার পাঞ্জাবিতে, নেভি ব্লু কালার পাঞ্জাবিতে করা হয়েছে। তবে হ্যাঁ, পিঙ্ক কালার পাঞ্জাবিতে কিন্তু এই গোল্ডেন কালার দিয়ে করা হয়নি, ওটা শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়ে করা হয়েছে। তো এবার আসি মূল কথায়। আমি এই আর্টটা করার জন্য দুই পাশে শুধু হচ্ছে স্কেল দিয়ে যে মাপটা রয়েছে সেই মাপটা করে নিয়েছিলাম, এবং পাতার যে খাঁজগুলো রয়েছে ওইগুলো আমি একটা সাদা পেন্সিলের সাহায্যে আগে আর্ট করে নিয়েছিলাম। তো আগে সরি, কারণ হচ্ছে আমি এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার শাশুড়ির বাসায়, শ্বশুর বাসায় কাজটা করেছিলাম। তখন আমার কাছে স্ট্যান্ড ছিল না, হাতে ধরেই আমি কাজটা করেছিলাম ভিডিও, যার কারণে ভিডিও অনেক কেঁপে যেতে পারে। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই কাজটা দেখেন, আমি কিন্তু কোনো পেন ছাড়াই কাজটা করছি, জাস্ট তুলির সাহায্যে আমি কিন্তু আর্ট করে নিয়ে রংটা দিয়ে কাজ করে নিচ্ছি। এখন অনেকের প্রশ্ন চাপক, যেহেতু ব্ল্যাক কালার, সো বেসটা দিলে হয়তো ভালো লাগবে বা ভালোভাবে রংটা বসবে, তার কোনো দরকার নেই। আমি অনেকের কাছে এটা জানার পরে বা শোনার পরে আমি নিজে চেক করার জন্য সাদা বেস দিয়েছিলাম। সাদা বেস দেওয়ার পরে দেখা গেল যে অন্য কোনো কালার দিতে হলে তো সহজে বসে না ফার্স্ট টাইম, সো অনেকবার ট্রাই করা লাগে। ট্রাই করার পরে কালারটা বসে, তখন দেখা যায় যে কালারটা অনেক বেশি মোটা হয়ে যায়। তো আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সাদা বেস দেওয়ার কোনো দরকার নেই। দেখেন, আমি কিন্তু কাজটা একদম সরাসরি করছি। সরাসরি করলে কিন্তু খুব সুন্দর বসে। তবে হ্যাঁ, একদম পাতলা করে দিবেন না, যাতে করে হচ্ছে কালো কালারটা দেখা যায় পাঞ্জাবির। অনেকে একবার দিয়েই আর দেয় না, যার কারণে যখন ওয়াশ করে তখন দেখা যায় যে অল্প কিছু দিনের মধ্যে কাজটা উঠে যায়। তখন হয়তো অনেকে ভাবে যে না, পারফেক্টলি কালারটা কিন্তু হচ্ছে উঠে যাচ্ছে। তো আরও একটা বলে থাকি আমি যে পালমেটালি কালারটার দামটা একটু বেশি, কিন্তু হচ্ছে কৌটাতে মাত্র 10 ml থাকে। এখন তো পাওয়াই যাচ্ছে না, একটা কৌটার দামই 50 টাকা, আমাদের কিনতে দামই লাগছে। তো যখন যারা সেল করবে তারা তাই আরও 10 টাকা বাড়ি 60 টাকা প্রাইসে কিন্তু সেল করবে। এই কাজটা আমি করেছি একদম জিরো সাইজের তুলির সাহায্যে। আর আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ। তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর আপনাদেরকে যাতে নিত্য নতুন ভিডিও দিতে পারি। নিত্য নতুন ভিডিও তাও আমার পক্ষে যদিও হয়তো সম্ভব না, যেইগুলো আছে সেইগুলো আমাকে আপলোড করতে হবে সবাই বুঝে, কারণ আসলে আমার এক্সাম সামনে, পড়ার মতো সময় নাই, বাচ্চাও অসুস্থ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে আমার কমেন্টে জানিয়ে দিলে আমি উৎসাহ পাবো, এবং আমার পাশেই থাকবেন। তো কাজটা কেমন হয়েছে জানাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে এই পাশে কাজটুকু পুরোটা দেখাতে। আর হাতের ডান পাশে যে কাজটা থাকে সেটা আরও অনেকগুলো পাঞ্জাবি রয়েছে, আবার আমি হচ্ছে আপলোড দিব, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এবং হ্যান্ডমেড করতে থাকেন, তাহলে নিজে স্বাবলম্বী হতে পারবেন। আর নিজে স্বাবলম্বী হতে গেলে নিজের অবশ্যই পরিশ্রম দরকার, যে পরিশ্রমই আপনাকে সফলতা এনে দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং তামান্না আর্ট অ্যান্ড ক্রাফটের পাশেই থাকবেন।